আসসালামু আলাইকুম। দেশ অথবা দেশের বাইরে থেকে যারা এই প্রতিবেদনটি দেখতেছেন তাদের সবাইকে সাফল্যের গুপ্তকথা চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম। হাঁস খামার একটি লাভজনক উদ্যোগ যদি আপনি খামারটি সঠিক নিয়মে পরিচালনা করতে পারেন। হাঁস পালনের জন্য আপনার অবশ্যই পানির ব্যবস্থা থাকতে হবে, আর তারাই সবচেয়ে বেশি লাভবান হতে পারে। যারা চরাঞ্চলে হাঁসের খামার গড়ে তুলেছেন তারাই সবচেয়ে বেশি লাভবান হতে পারেন, কারণ তারা হাঁসকে ছেড়ে দিলেই তারা মাছ, শামুক, শাকসবজি ইত্যাদি সব কিছুই খেতে পারে খোলা মাঠ থেকে। কিন্তু যারা আবদ্ধ অবস্থায় হাঁস পালন করেন তাদেরই সকল সমস্যা। তারা যে কোনো একটা পুকুরের মধ্যে অথবা জমির মধ্যে এই হাঁসের খামার গড়ে তোলে, কিন্তু তাতে করে দেখা যায় কিছুদিন খাওয়ার পরে সব খাবার শেষ হয়ে যায় মাঠে অথবা পুকুরের মধ্যে। তাতে করেই পড়তে হয় বিভিন্ন সমস্যার সম্মুখীন। চরাঞ্চল ছাড়া আপনি যদি হাঁস পালন করতে চান তাহলে আপনাকে লাভবান হতে অনেক পরিশ্রম করতে হবে। তা অবশ্য আপনার কাছে সঠিক নিয়ম জানা থাকতে হবে, তা না হলে আপনি লাভবান হতে পারবেন না হাঁসের খামার করে। আজকের ভিডিওটির মাধ্যমে দেখাবো আপনাদেরকে কি করে আপনারা আবদ্ধ অবস্থায় হাঁস পালন করে লাভবান হতে পারবেন। তার জন্য আপনাদের কি কি করতে হবে আমার নিজের অভিজ্ঞতা থেকে আপনাদেরকে জানাবো। হাঁস যেহেতু শাকসবজি খায়, আপনি যদি শাকসবজি হাঁসকে খাওয়ান তাহলে হাঁসের হজম শক্তি বাড়ে, তাতে করে আপনার হাঁসের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। আর হাঁসকে যদি আপনি শামুক খাওয়াতে পারেন তাহলে অবশ্যই আপনার হাঁসের ডিম এবং হাঁস সুস্থ থাকবে সবচেয়ে বেশি। আর তাতে করে আপনি লাভবান হতে পারবেন, কারণ আপনার কিনে আনা খাবার যদি না লাগে, তারা যদি আউট খাবার খায় তাহলে আপনি অনেক কম খরচে হাঁসের ডিম উৎপাদন করতে পারবেন অথবা একটি হাঁসকে তৈরি করতে পারবেন ডিমের জন্য। এই ভিডিওটি সম্পূর্ণ করলে আপনি অনেক উপকৃত হবেন। সো ভিডিওটা না টেনে সম্পূর্ণ করুন। যারা আবদ্ধ অবস্থায় হাঁস পালন করেন তারা ফ্রি খাবারটা খাওয়ানো অনেক টাফ হয়ে যায়, কারণ আবদ্ধ অবস্থায় যারা হাঁস পালে তারা বেশি দূরে হাঁসকে ছাড়তে পারে না, তাতে করে তারা ফ্রি খাবার খেতে পারে না। এই করে আমাদের অনেক বেশি টাকা খরচ হয়ে যায়। তার জন্য আপনাকে যা করতে হবে, যেহেতু আপনি ফ্রি শামুক পাচ্ছেন না, তার জন্য আপনাকে শামুক চাষ করতে হবে। আর এখন শামুক চাষ করাটা খুবই সহজ। আপনি এই ভিডিওটি একবার দেখলে বুঝে যাবেন কি করে শামুক চাষ করতে হয়। সর্বপ্রথম আপনাকে যা করতে হবে, আপনি একটি পুকুর নির্বাচন করুন যার পরিমাপ 10 থেকে 15% হলে ভালো হয়। তার থেকে কম হলে আপনি করতে পারেন শামুক চাষ। পুকুরের প্রতি শতাংশের জন্য আপনাকে 1 কেজি খোল, 1 কেজি গরুর গোবর, 250 গ্রাম ইউরিয়া সার, সাথে আপনি চাইলে টিএসপি সারও দিতে পারেন 250 গ্রাম। শামুক চাষ করার জন্য আমি যে 4টা উপাদানের নাম বলেছি তা হচ্ছে প্রতি শতাংশের জন্য। আর প্রতি শতাংশে দেওয়ার জন্য আপনাকে এই উপাদানগুলোর পরিমাপকে 3 ভাগে ভাগ করতে হবে, এবং প্রথম দিনের জন্য যে উপাদানগুলো 250 গ্রাম করে আছে ওইখান থেকে আপনারা 63 গ্রাম করে নেবেন, এবং যে উপাদানটি 1 কেজি করে আছে ওইখান থেকে আপনারা 333 গ্রাম করে নেবেন প্রথম দিনের জন্য। এইগুলোর সবগুলোকে আপনারা ভালো করে মিক্স করে পুকুরের মধ্যে দিয়ে দিবেন। দেওয়ার ঠিক 3 দিন পরে পুনরায় আপনারা সেম উপাদানগুলোকে আবারও মিক্স করবেন, এবং তারও ঠিক 3 দিন পরে আপনারা পুনরায় আবারও মিক্স করবেন বাকি উপাদানগুলোকে। এইভাবে করে আপনারা পূরণ করবেন 250 গ্রাম এবং 1 কেজি। দেওয়ার ঠিক কিছুদিনের মাথায় আপনারা দেখতে পারবেন আপনাদের পুকুরের পানিগুলো সবুজ আকার ধারণ করেছে। তাহলে বুঝতে পারবেন আপনারা আপনার পুকুরটি শামুক চাষ করার জন্য উপযোগী হয়ে গেছে। তারপর আপনারা কিছু শামুক বিলে থেকে সংগ্রহ করবেন, একদম ছোট শামুকগুলো। বিলের থেকে এই ছোট শামুকগুলো কালেক্ট করার পরে তার পরিমাণ থাকে প্রতি শতাংশের জন্য 250 গ্রাম করে, এবং পুকুরের মধ্যে ছিটিয়ে দেওয়া ঠিক 40 থেকে 45 দিনের মাথায় আপনি পুকুরের মধ্যে দেখতে পারবেন আপনার হাঁসকে খাওয়ানোর উপযোগী হয়ে গেছে শামুক। যখনই আপনার পুকুরে শামুক
তৈরি হয়ে যাবে তারপরে থেকে আপনি চাইলেই হাঁস যেহেতু 150 থেকে 55 গ্রাম দৈনিক খাবার খায়, আপনি চাইলেও এখান থেকে আপনি 50% শামুক দিয়ে পূরণ করতে পারেন। তাতে করে আপনার প্রতিদিন যে পরিমাণে টাকা খরচ হতো তার 50% থেকে কম টাকা খরচ হবে প্রতিদিন, এবং আর অন্য 50% খাবার দিতে পারেন। আর যদি আপনার হাঁস ডিম পেড়ে থাকে তাহলে অবশ্যই ডিম পাড়ার খাবারগুলো দিবেন, তাতে করে আপনি 90 থেকে 95% ডিম পাবেন, এটা আমার বিশ্বাস। হ্যালো ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে যাবেন আপনার মূল্যবান মতামতটি। এবং এই ভিডিওটি যদি ভালো নাও লাগে তাও দেখতে থাকেন, দেখতে দেখতে একদিন ভালো লেগে যাবে। এবং নিত্য নতুন সমস্যা এবং সমস্যার সমাধান খুঁজতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাতে করে আপনি অনেক উপকৃত হবেন। হাঁসকে আপনারা শামুক এবং শাকসবজি খাওয়াবেন, তাতে করে হাঁসের হজম শক্তি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, তাতে করে খুব সহজে আপনারা লাভবান হতে পারবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে নেক্সট অন্য কোথাও অন্য কোনো খামারে। আল্লাহ হাফেজ, স্টে ভিজিল্যান্ট, টেক কেয়ার।